হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। হাই ভিউয়ার্স, এখন আমরা কাজ 4 নিয়ে আলোচনা করব। তো কাজ 4 আলোচনা করলে তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টেরই সমাধান হয়ে যাবে। কাজ 4, জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা। A4 সাইজের অথবা আয়তাকৃতি এক টুকরো কাগজ নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। তো এখানে নির্দেশনাগুলো দেখো। কেটে নেওয়া অংশ 2টি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে? আকৃতি 2টির বৈশিষ্ট্য লিখো। তো চলো এখন আমরা একের অ্যান্সারটা দেখে নিই। কেটে নেওয়া অংশ 2টি জ্যামিতির ত্রিভুজ আকৃতি নির্দেশ করে। ত্রিভুজের 2টি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তারপর চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণসমূহ যোগ করে পাই। প্রথম কোণ A সমান 90 ডিগ্রি, দ্বিতীয় কোণ B সমান 60 ডিগ্রি, তৃতীয় কোণ C সমান 30 ডিগ্রি। এদের যোগফল হবে কত? 180 ডিগ্রি। তারপর 2 নং এ উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো 2 নং এ উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করে এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। 2 নং এ উল্লেখিত আকৃতিটি হলো ত্রিভুজ। ধরি ত্রিভুজের সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য 5 একক, এক ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 একক এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। উপরোক্ত বাহুগুলো ব্যবহার করে প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে। প্রকৃত ভগ্নাংশ সমূহ 5/3, 4/3 এবং 5/4 ইত্যাদি। তারপর 3 নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে 3টি করে গুণিতক নির্ণয় করো। 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশ সমূহ হলো 5/3, 4/3 এবং 5/4। প্রথম ভগ্নাংশ 5/3, এর গুণিতক সমূহ 5/3 কে 1 দ্বারা গুণ করা যায়, তো 5/3। 5/3 কে 2 দ্বারা গুণ করা যায়, তো 5/6 হয়ে যাবে। 5/3 কে 3 দ্বারা গুণ করলে 5/9 হয়ে যাবে। দ্বিতীয় ভগ্নাংশ 4/3 এবং গুণিতক সমূহ 1 দ্বারা গুণ করলে 4/3, 2 দ্বারা গুণ করলে 4/6, 3 দ্বারা গুণ করলে 4/9। তৃতীয় ভগ্নাংশ 5/4, এর গুণিতক সমূহ 5/4 কে 1 দ্বারা গুণ করলে 5/4, 2 দ্বারা গুণ করলে 5/8, 3 দ্বারা গুণ করলে 5/12। 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশসমূহ হলো 5/3, 4/3 এবং 5/4। উপরোক্ত ভগ্নাংশসমূহকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে করা হলে তা হবে সমহর, অর্থাৎ যার হরগুলো হবে সমান। এই ক্ষেত্রে দেখো, সবগুলোর হর সমান হবে কত দ্বারা গুণ করলে? আমরা যদি 5কে 4 দ্বারা গুণ করি 20 হবে, 4কে 5 দ্বারা গুণ করলে 20 হবে, 5কে 4 দ্বারা গুণ করলে 20 হবে। এই ক্ষেত্রে আমরা 4 দ্বারা গুণ করতে পারি, তো উপরে নিচে অবশ্যই 4 দ্বারা গুণ হবে। এই যে এটার ক্ষেত্রে 4 গুণ, উপরে 4 গুণ, আর এটার ক্ষেত্রে 5 নিলাম, এই কারণে আমাদের লবেও 5 নিতে হবে। হরে 4 আছে, লবেও আমাদের কি হবে? 4 হবে। তো গুণ করলাম 4×5 = 20, 3×4 = 12, 4×5 = 20, 3×5 = 15, 4×5 = 20, তারপর 4×4 = 16। উপরোক্ত ভগ্নাংশসমূহের লসাগু হবে কি? তো 20/12, 20/15, 20/16 আমরা লসাগু করব। তো লসাগু হচ্ছে 20। তারপর 20, এই 20 কাটাকাটি থাকবে কত? 12। দেন 20 কাটাকাটি থাকবে 15, 20 কাটাকাটি থাকবে কত? 16। তো 20 এই 3টা যোগ করলে হবে 43। আমি তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টেরই সমাধান করে দিয়েছি। পরবর্তী পরীক্ষার সমাধান ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।